নবীজির বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরা করে ফেলছে। নবী যখন ঘর থেকে বের হবে, হুজরাত থেকে বের হবে, পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে, আল্লাহ বলেন জিবরাইল গো, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে পৃথিবীতে বিদায় করে দেওয়ার জন্য। আবু জেহেল, উতবা, সাইবা সবাই চতুর্দিক দিয়ে বাড়ি কেন করে ফেলছে, আমার বন্ধুকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে। ও জিবরাইল না, এই মুহূর্তে বলে দাও আমার বন্ধু যেন এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আর ওই দিক দিয়ে বলতেছিলাম নবীর মহাব্বত। আল্লাহর নবী একদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। কোন দিন যাবে বলেন নাই, কোন মাসে যাবেন বলেন নাই, দিনে যাবেন না রাতে যাবেন বলেন নাই, শুধু বলেছিলেন আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন আপনাকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী বলার পরে বাড়িতে যাইয়া দুটি উটি যুক্ত করেছেন, একটি নিজের জন্য আরেকটি হলো আমার নবীর জন্য। আপনি যখন বালু দিয়ে ঢিল দিয়েছিলেন, একদিকে ঢিল দিয়েছিলেন, চতুর্দিকে কেমনে পারল, চতুর্দিকটা কেমনে গেল? আল্লাহর নবী বলেন বন্ধু হে আমার, আপনার আপনার ভাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে সকলে চোখে পৌঁছে দিয়েছি। এদিকটা বেঈমান কাফেররা চোখ মুছলায়, আর আমার নবী দিনের নবী রহমাতুল লিল আলামিন ওই দিক দিয়া আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে যায়। বাড়ির সামনে যে ডাক দিলেন, আবু বকর বাড়িতে আছেন, সাথে সাথে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলা, আবু বকর গো, গভীর রজনীতে ডাক দিলাম, সারা দিয়ে ফেললেন, আপনি কি ঘুমান নাই, চোখে কি নিতাই নাই? গভীর রজনীতে এসে ডাক দিয়েছি, সাথে সাথে দরজা খুলে ফেললেন, হাজিরা দিয়ে সামনে হাজির হয়ে গেলেন। আমি কারণ জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি আপনি একদিন বলেছিলেন যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ও নবীজি কোন দিন যাবেন বলেন নাই, রাতে যাবেন না দিনে যাবেন বলেন নাই, তারিখ বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আল্লাহু আকবার দুটি উট নিযুক্ত করেছি, একটি আমার জন্য আর একটি আপনার জন্য। ও নবীজি আমি রাত্রেবেলা ঘুমাই নাই, বিছানার মধ্যে পিঠ লাগলো, দরজার মধ্যে পিঠ লাগাইয়া আপনি রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। এই কথা বলার পরে আল্লাহর নবী বুঝতে বাকি রইলেন না। আল্লাহর নবী বলেন চলেন এখন আমরা রওনা দিয়ে দেই। হিজরা মসজিদ দিয়াম হিজরা রুট দিয়ে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রওনা দিবেন। ওই দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইছেন। রুটি বানাইয়া বাবারে আমার নবী রহমাতুল আলামিনকে খাবার দিয়ে দিবেন, রুটি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখেন ওই রুটির ব্যাগটা, ওই রুটির তলিটা বান্ধার জন্য কোন রশি পাচ্ছেন না। আসমা রাদিয়াল্লাহু তাআলা নিজের কাইতনটা সিরি ওই রুটিগুলো, রুটির ব্যাগটা তলিটা বান দিয়ে দিছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলাম। ওই দেখতে হবে যে কিনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়া যাইতে যাইতে গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করেছে। সুরের মধ্যে যাইয়া যখন গর্তের মধ্যে অবস্থান করলেন নবীজি আর আবু বকর, ওই দিক দিয়া বেঈমান কাফেররা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। সকাল যখন হলো দরজা খুলে দেখে নবী নাই।
কিরে কোন দিক দিয়ে গেল, কেমনে গেল, আমরা সারা রাত তো আছি, কেমনে বের হয়ে গেল? একজন একজনে বলে মনে হয় আমাদের চোখে যে দুল পড়েছিল, শরীরে যে ভালো পড়েছিল, মনে হয় ওই দিক দিয়ে ওই সময় চলে গেছে। আল্লাহু আকবার। তৎকালীন যুগে মক্কার কাফেররা মানুষের পায়ের চিহ্ন দেখে দেখেই আল্লাহ তালাশ করতে পারতাম। এই রাস্তা দিয়া এই পশ্চিম পাড়া আল্লাহ আকবার বিদ্যাপুর বড় মসজিদের বড় বাড়ি মসজিদের ইমাম সাহেব হুজুর হাইটটা গেছে। এই রাস্তা দিয়া বিদ্যাপুর বড় মাদ্রাসার বড় হুজুর আল্লামা বিজানুর রহমান সাহেব হাইটটা গেছে। পায়ের চিহ্ন দেখে দেখে বুঝতে পারতো বেঈমান কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে আল্লাহর নবীর সন্ধানে ওই গর্তের সামনে যাইয়া হাজির হয়ে যায়। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগি হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা কোহি আগি রওয়ানা হ্যাঁ, কোহি পিছে রওয়ানা। জিন্দিগানি মেঘের পানি চলে যাচ্ছে জামানা, ধলন কুটা পাকা বাড়ি পরে রবে দুনিয়া। তোমার আগে এই বাড়িতে বাস করি তো একজন, তারাও গেল তুমিও যাবে, রবে না আর কেউ জন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বিদ্যাপুর বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে সপ্তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল উলামা, ঐতিহ্যবাহী নবীনগর থানাধীন প্রাচীনতম বিদ্যাপীঠ বিদ্যাপুর জামিয়া নাজিরিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামি আল্লামা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি ঐতিহ্যবাহী বিদ্যাপুর বড় মাদ্রাসার সুযোগ্য সিনিয়র ওস্তাদ হযরতুল আল্লামা মাওলানা কারি আবুল বাশার হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান অত্যন্ত চমৎকার আলোচনা যিনি করে থাকেন, অত্যন্ত নম্র ভদ্র আলিম দ্বীন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া গর্বিত সন্তান বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন আল্লামা মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাকূট বড় মাদ্রাসার সম্মানিত আসাতায়ে কেরাম, আমার বন্ধুর প্যারা ভাই মাওলানা ইউসুফ ভূঁইয়া সাহেব, ইউসুফান সাহেব, উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্যারা ছাত্র ভাইরা, পর্দার অন্ত আড়ালের আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনিত শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে আজকের মুবারক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? হায়াতের মালিক কে? দন দৌলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? যদি আল্লাহ আমাকে আপনাকে তৌফিক না দিতেন তাহলে আসতে পারতাম না। কারণ মাইকের আওয়াজ মোটামুটি একবারে কুড়িগর মাথা পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। কারণ মাগরিবের পরে আসার আগ মুহূর্তে আমি আসতেছিলাম, আওয়াজগুলো যাচ্ছে, তাহলে বুঝে গেল মাইকের আওয়াজ পাইনি হবে না। যদি আল্লাহ কবুল না করেন ওই বান্দা মাহফিলে আসতে পারবে না। চিল্লে বলেন ঠিক না ঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, গ্রামবাসী মহল্লাবাসী যেই যেখানে আছেন মেহেরবানি করে চলে আসেন। কারণ আজকের আমাদের যিনি প্রধান মেহমান, আমাদের বিদ্যাকূট বড় মাদ্রাসায় তিনি দাওয়াত রেখেছেন, চমৎকার আলোচনা করে থাকেন। ইউটিউবে যারা বয়ান শুনেন আপনারা অবশ্যই সরাসরি বয়ান শুনতে আসবেন। আমি তো আপনাদেরই সন্তান আছি, বয়ান করি, বয়ান করব। মুআজ্জাজ মেহমান আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন, আমি আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করব, অল্প সময় নষ্ট করব। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআন কারীমের 114 সূরার 2 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারীমে আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। নবীজি অসংখ্য গণিত হাদিসের বাণী থেকে দুটি হাদিসের বাণী আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই আমার তিলাওয়াতকৃত আয়াতে কারীমা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের প্যারে হাবিবকে লক্ষ্য করে বলেন, ও নবীজি আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ করতে হবে। মানে ইত্তেবায়ে সুন্নাত, নবীর সুন্নত মতে জিন্দেগি চালাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? করলে কি হবে? আল্লাহ বলেন, যারা আপনার তরিকা মতে জিন্দেগি চালাইবে,
আমি আল্লাহ এদেরকে দুটি পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। প্রথম নাম্বার পুরস্কারটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এদেরকে মহব্বত করব, আল্লাহ মহব্বত করবেন। দুই নম্বর আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। তাহলে কুরআনুল কারীম সূরা আল-ইমরান 31 নম্বর আয়াত দিয়ে কি বুঝতে পারলাম? আল্লাহকে ভালোবাসতে বলি নবীর তরিকার কোনো বিকল্প নাই। চিল্লা বলেন ঠিক না বেটি? নবীর তরিকার বাইরে যদি কোনো ইবাদত হয়, এটা ইবাদত হবে না, এটা হবে এমন চাই জিন্দেগি। কথা বলেন ঠিক না বেটি? নবীর তরিকার বাইরে ইবাদত করলে এটা ইবাদত হবে না, এটা হবে মন চাই জিন্দেগি। কথা বলেন ঠিক না বেটি? এখন যদি উদাহরণস্বরূপ বিদ্যাপুরের কোন মানুষ যদি মাগরিবের 3 রাকাতের পরিবর্তে যদি 4 রাকাত করেন, সওয়াব থাকবে না যাইব? আর আস্তে কর, কেন সওয়াব হবে না? এটা নবীর তরিকা। চিল্লা বলেন ঠিক না বেটি? বায়ান আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের তরিকা মতে জিন্দেগি চালাইতে হবে। নবীর সুন্নতের পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, নবীর ভালোবাসার দাবিদারি ছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সমাজে তথাকথিত নামদারি সুন্নি যারা দাবি করে, এরা রবিউল আউয়াল মাসে পাগল হয়ে যায়, বাকি 11টা মাস বাটি চালান দিল তাদেরকে পাওয়া যায় না। আরো জোরে কর, আরো জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু না না, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর আশিক, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর প্রকৃত আশিক। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করে দিয়েছেন, বেঈমান কাফের বাচ্চারা সহ্য করতে পারতেছে না। আল্লাহু আকবার। বেঈমান কাফের বাচ্চারা যতই যাচ্ছি মুহাম্মদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মুহাম্মদের দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেঈমান কাফের বাচ্চারা আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। যতই দিন যাচ্ছে আব্দুল্লাহ গোলাম মুহাম্মদের দল বড় হইতেছে, মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এই চিন্তায় বিমূঢ় হইয়া আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেবের কাছে আবু জেহেল, উতবা, শাইবা যাইয়া বিচার করে দিয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা এরা গিয়া বলতেছে, ও আবু লাহাব, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারছে, এই মুহাম্মদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম, তুমি তার সিদ্ধান্ত নাও, যদি না পারো তাহলে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার বিচার করব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে নবীর চাচা আবু তালেব সেদিন জবাবটা দিয়েছিলেন, যাও, ঠিক আছে, আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে আমি দেখি কি করা যেতে পারে। কথা বলেন ঠিক না বেটি? তিনি সুন্দর একটা জবাব দিয়েছেন, যাও, ঠিক আছে, তোমরা যাও, আমি দেখি আমার ভাতিজার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের চাচা, বাবা নাই, দাদা আব্দুল মুত্তালিব, দাদাও নাই, এবার চাচা আবু তালেব লালন পালন করে, নবীরে বড় মহব্বত করে, আপন ভাতিজা বাইনায় ইতিম মুহাম্মদকে বড় মায়া করে
বড় মহাব্বত করে পছন্দ করেন। আবু তালিব সেদিন জবাব দিয়েছিল, যাও তোমরা চলে যাও, আমি মুহাম্মদের ব্যাপারে দেখি কি করা যেতে পারে। আর ওই দেখতাম আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন কালিমা দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি চলে গেলেন ওই দিক দিয়ে। আবু তালিব আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। আমার বাতিজা মুহাম্মদ, বাবা নাই, ইতিম মুহাম্মদ কই গিয়েছি, কোথায় গিয়েছি? ওই ইতিম মুহাম্মদের খবর নেওয়ার জন্য নবীর চাচা আবু তালেব ঘর থেকে বের হয়ে যায়। নবীর খবর নেওয়ার জন্য আবু তালেব ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতেছেন যে লোকদেরকে বলেন রাখালেরা জমিনের মধ্যে বকরি চড়াইতেছেন, ওর চড়াইতেছেন, এমন সময় নবীর চাচা আবু তালেব বলে, ও রাখালেরা, আমার বাতিজা মুহাম্মদকে দেখছো? রাখালেরা জবাব দিলেন, মুহাম্মদকে আমরা চিনি না, তবে শোনো গো, কিছুক্ষণ পূর্বে এখান দিয়ে একটা যুবক গিয়েছে। যুবকটা যখন এই দিক দিয়ে যায়, আমাদের বকরিগুলো, উটনিগুলো গাছায় নাই, ওই যুবকের দিকে তাকাইয়া খাইতেছে। মুহাম্মদ নামে কাউকে চিনি না, দেখছে একটা যুবক এই দিক দিয়া কিছু সামনে গিয়েছে। নবীর চাচা আবু তালেব আমার নবীর সন্ধ্যা আরো সামনে গেলেন। আর একটু সামনে গিয়ে দেখেন লোকেরা বকরি চড়াইতেছেন, মাঠের মধ্যে কাজ করতেছেন। বলেন ভাই, আমার বাতিজা মুহাম্মদকে দেখছেন? কোন মুহাম্মদ নামে আমরা কাউকে চিনি না, তবে শুনেন একটা যুবক কিছুক্ষণ পূর্বে এখান থেকে এই দিক দিয়া সামনে গিয়েছেন। এই যুবকটাকে আমরা দেখেছি, আমরা মুহাম্মদ নামে চিনি না, মুহাম্মদকে আমরা চিনি না। এই কথা বলার পরে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব যখন একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখেন বাতিজা মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া, মাথাটা নিচের দিক দিয়া টপ 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 করে তিনি আসতেছেন। আল্লাহু আকবার। আবু তালেব বলে, বাতিজা আমি তোমার সন্ধানে বের হয়ে গেলাম, কোথায় গিয়েছিলাম? বাতিজা আমার সাথে চলো। বাতিজাকে বাড়িতে নিয়ে গেলেন। আবু তালেব আমার নবীকে ফেলে খাবার খাইতেন না, আমার নবীকে ফেলে খাইতেন না। বাড়িতে নিয়ে খাবার আগ মুহূর্তে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বাতিজা মুহাম্মদ, আমি তোমাকে দুইটি প্রশ্ন করব, ও বাতিজা তুমি সঠিক জবাব দিবা, তোমার কাছে জানতে চাই। আল্লাহু আকবার। তুমি যেগুলো করতেছো, নতুন ধর্মের দাওয়াত দিতেছো, তোমার কি উদ্দেশ্য? তুমি কি ক্ষমতা চাও কিনা? যদি ক্ষমতা চাও, এই মক্কার সবচেয়ে বড় ক্ষমতা দেওয়া হবে। আল্লাহু আকবার। যদি বাদশাহী চাও, বাদশা বানায় দেওয়া হবে। যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দেওয়া হবে। আর যদি অর্থের মালিক হতে চাও, এই মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দেওয়া হবে। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, ও চাচা, আমি যেই ধরনের দাওয়াত দিতেছি আপনি শুনেন। আমার এই হাতে যদি চন্দ্র এনে দেন, আর বাম হাতে যদি সূর্য এনে দেন, তবে শুনেন গো, আমি যেই কালিমার দাওয়াত দিতেছি, ওই কালিমার দাওয়াত কশিন কালো ছাড়ব না। আবু তালেব বুঝতে বাকি রইলেন না। এবার আবু তালেব জবাব দিলেন, যাও বাতিজা, তুমি তোমার
কাজ করো আমি দেখতেছি। এবার আবু তালেব মক্কার সবচেয়ে বড় কাফের আবু জেহেলের সামনে যে জবাবটা দিয়েছিলেন, বলেন ও আবু জেহেল, না না, আমার ভাতিজা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে, যেই কালিমার দাওয়াত দিচ্ছি, আমার ভাতিজা দাওয়াত দিবে, আমার ভাতিজার পক্ষে আমি চাচা আছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ ভালোবেসেছিলেন, কি পরিমাণ মহাব্বত করেছিলেন। শুধু ভালোবাসলে হবে না, শুধু মহাব্বত করলে হবে না, নবীর তরিকা মতে জিন্দেগি চালাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবীর সিরাতকে মানতে হবে। শুধু মিলাদুন নবী নইয়া পাগল করে চলবে না, সিরাতুন নবী বাদ দিয়া। আমি এই জন্য বলতেছিলাম, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। যারা মিলাদুন নবী পালন করে বুঝতে হবে সিরাতুন নবীকে লাত্তি মারে, বুঝতে হবে এরা নবীর আশেক না, আশেক নামে বলল। কথা বলেন ঠিক না ঠিক? গত কিছুদিন আগে বাংলাদেশে একজন সুন্নি বক্তা বলছে, হাদিস কুরআন বুঝি না, নবীর মহাব্বতে মিলাদুন নবী পালন করি। এটা হইল? হাদিস কুরআন বুঝি না, হাদিস কুরআন বাহিরে মুসলমান কোন ইবাদত করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ওজুরে বলেন ঠিক না ঠিক? আবার গিয়া বইয়ের মধ্যে বলছে ওয়াহাবিদের সাথে আত্মীয় আসিনি। আরে বলছি কি বলছে না? কথা কোন নাম না বলছি কি বলছে না? এদের সাথে আত্মীয় করা যাবে না, এমনকি এদের সাথে এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না। আরে শোনো, তোমাদের যে বড় ঠাকুর সাইফুর রহমান নিজামী, চট্টগ্রামের সেই সাইফুর রহমান নিজামী, আজ থেকে 20-25 বছর আগে আমি যখন বাদুগর মাদ্রাসায় পড়ি, তখন সাইফুর রহমান নিজামী বাদুগর আসছিল, বাদুগর আসছিল। তখন আমরা বাদুগর মাদ্রাসা থেকে পলাইয়া গেছিলাম, খালি নাম শুনি সাইফুর রহমান নিজামী, বড় হয় এদের বড় হুজুর বলে গেলাম। গিয়ে আমরা চুপচাপ বসে দিচ্ছি, কথা বলতেছি, কথার ভিতর দিয়ে উনি বলতেছেন, আরে যত কিছু বলো, কমি মাদ্রাসার হুজুর ছাত্রদের মতন তেলাওয়াত এত সুন্দর আর আমাদের ছাত্রদের মধ্যে হয় না। কথা কোন ঠিক না বিঠি? আরো জোরে বলেন ঠিক না বিঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, না না, শুধু মহাব্বত করলে হবে না। নবীর চাচা আবু তালেব নবীরে মহাব্বত করেছিল, নবীর কালিমা গ্রহণ করে নাই, নবীর ইসলাম গ্রহণ করে নাই। আবু তালেব যেদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, নবীজি খবর পাইলেন আমার চাচা আবু তালেব এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, সাকরাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের সামনে যায় হাজির। এবার নবী বলেন, চাচা আপনি যদি আমার কানে কানে কালিমাটা পরে শোনায়া দেন, চাচা গো, কঠিন কিয়ামতের ময়দানে আমার গলার সাথে লাগাইয়া আপনাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি দাওয়াত দেওয়ার পরে আবু তালেব ইসলাম গ্রহণ করবে বা কালিমা গ্রহণ করবে বাবে এমন সময় মিস্টার আবু জেহিল আবু তালেবের সামনে গিয়া বলেন, ও কওমের লিডার আবু তালেব, সারা জীবন বাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ না কইরা মৃত্যু সময় বুঝি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? আবু তালেব আর কাম পাইছো না, সারা জীবন বাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ না কইরা মৃত্যু সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা, কালিমা গ্রহণ করবা। মানুষ কি বলবে? মানুষ বলবে আবু তালেব মৃত্যু সময় বাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই কথা বলবে। এই কথা বলার পরে আবু তালেব নবীর সামনে জবাব দিয়েছিল, বাতিজারে আমি পারলাম না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, আমি যে ধর্ম আছি এই ধর্ম নিয়ে মরতে চাই। নাউযুবিল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পরে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছিলাম আমার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করবে না, কালিমা গ্রহণ করবে না, অবস্থায় মারা যাবে। নবীজি চোখে পানি। আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর চাচা আবু তালেবকে কালিমার দাওয়াত দিচ্ছে, ইসলাম গ্রহণ করবে না। আমি আল্লাহ আবু তালেবের তকদিরে হেদায়েত লিখে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার
আমার নবীকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, আপনি আর পরেশানি হয় আল্লাহ, আপনি চিন্তিত হয় আল্লাহ, আপনি কাঁদি আল্লাহ, না না, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, আর আমি আল্লাহ যাকে হেদায়েতের মালা পরায়া দে এই লোকটাই হেদায়েত গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর চাচা আবু তালেব নবীর ইসলাম গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করেন নাই, না করার কারণে নবীকে কি পরিমাণ মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন তার প্রমাণ হলো হাশরের ময়দানে আবু তালেবকে জাহান্নামে দিয়া জাহান্নামে দুইটা স্যান্ডেল পরে দাও, দুইটা জুতা, এই জুতা পরে দেওয়ার পরে এই জাহান্নামের আগুনের ভয়াবহ তাপের অবস্থায় তার মাথা দিয়া মজবগুলো টপ টপ করে পড়বে। এমন অবস্থা যদি হয় তাহলে মুহতারাম হাজিরিন বলতেছিলাম, শুধুমাত্র মন গড়া জিন্দেগি করলে হবে না, নবীর উম্মতের প্রত্যেকটা ইবাদত নবীর তরিকা মতো হইতে হবে। চিল্লে বলেন ঠিক না ঠিক? ইবাদত নবীর তরিকার বাহিরে হলে এটা ইবাদত হবে না, এটা হবে মন চাই জিন্দেগি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে তো আয়াত আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কেমন মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ ভালোবেসেছিলেন। আমি আপনি মহব্বত করি, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে কথা বললে, কোরআনকে নিয়ে কথা বললে, কোরআনকে নিয়ে গালিগুলাজ করলে আমি নবীর উম্মত হইয়া আমি কথা বলতে পারি না। বুঝতে হবে আমি নবীর উম্মত নামে আসল উম্মত না। চিল্লে বলেন ঠিক না ঠিক? মাঝে মধ্যে কোরআনকে নিয়ে কথা বলা হয়, কোরআনকে ব্যঙ্গচিত্র করা হয়, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়। পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? নবীর চরিত্র সম্পর্কে আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডিক্লার দিয়েছেন, তিনি বলেছেন আমার নবীর চরিত্র হলো 30 পারা। 30 পারা, জুড়ে বলেন 30 পারা কোরআন। আমার নবী মায়ার নবী, দয়ার নবী, সেই নবীর সুন্দর আখলাক দেখে, নবীর মেজাজ দেখে বেঈমান কাফের বাচ্চারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জিন্দেগি তালিমা দাওয়াত দিচ্ছেন, এদিকটা মুসলমানদের সঙ্গে বৃদ্ধি পাচ্ছেন। আবু জেহেল, উতবা, শাইবা, আনাস ইবনে সুলাইল এরা বসছে মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। যতই দিন যাচ্ছে মুহাম্মদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মিটিং করে বসছে, দেখবেন না বিভিন্ন বাড়িতে রাত্রেবেলা মিটিং বসে, এটা পারিবারিক মিটিং, গভীর রাত্রে মিটিং বসে, ব্যক্তিগত মিটিং। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় লিডাররা মিটিং এ বসছে। এই মিটিং এর মধ্যে মিস্টার ইবলিস, চিনেন না আপনারা? শয়তান গিয়া দরজার মধ্যে আওয়াজ দিছে। এই গভীর রাত্রে আমাদের পরামর্শ মিটিং এ, গভীর মিটিং এ, আমাদের ব্যক্তিগত মিটিং এ কি আওয়াজ দিল? দরজা খুলে দেখে মাথার মধ্যে ফাঁকরি, পাঞ্জাবি যত না বড় ফাঁক দে, তেতনা বড় আলেম হ্যাঁ গিয়াসিরা তো আমি নাজরান থেকে একজন মুসাফির আসছি, তোমাদের মিটিং এর মধ্যে শুরু করলে গা। আপনি বলবেন হ্যাঁ ঢুকেন, আমরা আসছেন, মেহমান মানুষ ঢুকছে। এবার মোহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কি পরামর্শ, এক একজন এক এক সিদ্ধান্ত দিচ্ছে। কিছু লোক বলে কাজ করো, মোহাম্মদকে দেশান্তর করে দেওয়া হোক, এই দেশ থেকে তাড়ায় দেওয়া হোক। কিছু লোক না রে, মোহাম্মদের জবানে যে জাদু, যেই মধু, সেখানে যে মানুষকে বেদিন বানায় ফেলবে, মোহাম্মদকে দেশান্তর করা যাবে না। কিছু লোক বলেন কাজ করো, মোহাম্মদকে একটা নির্জন রুমে তালা দিয়ে আবদ্ধ করে রেখে দেওয়া হোক, সেখানে যখন খাবার পাবে না এমনি মরে যাবে। কিছু লোক না, সেখানে যদি তালা দিয়ে আবদ্ধ করে রাখা হয়, মোহাম্মদের বংশের লোকেরা, কমের লোকেরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, তাকে নিয়ে যাবেন। কিছু লোক বলতেছেন এবার মিশা শয়তানকে আসলে এক একজন এক এক পরামর্শ দিয়েছেন। আমার একটা পরামর্শ হইল, এটা অত্যাচার দরকার নাই, দেশান্তরের দরকার নাই, নির্জন রুমে তালা দেওয়ার দরকার নাই, একবারে নাউজুবিল্লাহ কইতেন না, একবার শেষ করে দিলি শেষ। ভালো। আবু জেহেল কয় হ্যাঁ, আমনের পরামর্শ আমার পরামর্শ এক মিলছে।
আজকে মুহাম্মদের বাড়ি ঘেরাও করে ফেলা হবে। সকাল যখন হবে, মুহাম্মদ যখন ঘর থেকে বের হবে, পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে। বলুন তো দেখি, নবীর জিম্মা নিয়েছেন কে? আরো আসতে বলেন, আল্লাহ জিম্মা নিয়েছেন। আবু জেহেল পরামর্শ করে যখন আমার নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে, বড় বড় লিডারেরা, আল্লাহু আকবার, মক্কার নওজোয়ানেরা নবীজির বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরা করে ফেলছে। নবী যখন ঘর থেকে বের হবে, হুজরাত থেকে বের হবে, পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে, আল্লাহ বলেন, জিবরাইল গো, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। আবু জেহেল, উতবা, সাইবা সবাই চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরা করে ফেলছে, আমার বন্ধুকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে। ও জিবরাইল, না না, এই মুহূর্তে বলে দাও আমার বন্ধু যেন এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আর ওই দিক দিয়ে বলতেছিলাম নবীর মুহাব্বত। আল্লাহর নবী একদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। কোন দিন যাবে বলেন নাই, কোন মাসে যাবেন বলেন নাই, দিনে যাবেন না রাতে যাবেন বলেন নাই, শুধু বলেছিলাম আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন আপনাকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী বলার পরে বাড়িতে যাইয়া দুটি উটি যুক্ত করেছেন, একটি নিজের জন্য, আরেকটি হলো আমার নবীর জন্য। নবী শুধুমাত্র বলছেন আপনাকে নিয়ে যাব। কোন দিন যাবেন বলেন নাই, রাতে যাবেন না দিনে যাবেন বলেন নাই। মহব্বত কাকে বলে দেখেন, মুখে মুখে মহব্বত না, এরা ছিলেন বাস্তবিক নবীর আশিক, বাস্তবিক নবীকে মহব্বত করতেন। চিল্লে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা দেখেন, আপনারা শুনেছেন, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন বললেন, বলার পরে আল্লাহ রাসূল বলেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমার হিসাব নিকাশগুলো সকালবেলা বেঈমান কাফেরদেরকে বুঝাইয়া তুমি মদিনায় চলে যাও। এখানে প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের কাছে মক্কার কাফেররা পর্যন্ত আমানত রাখত, কি রাখতো? যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীরে বিশ্বাস করা নবীর কাছে আমানত রাখতো। চিল্লে বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজও ভালো জানে, ভালো বুঝে, কিন্তু স্বার্থের লেগে ভালো মনে করে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বলেন আরে বাস্তবই ভালো। ঠিক মক্কার কাফেররা আল্লাহর নবীকে ভালো জেনে আল আমিন খেতাব দিয়ে নবীর কাছে আমানত রাখতো। আল্লাহ রাসূল বলে, আলী সকালবেলা এই আমানতগুলো বুঝাইয়া তুমি মদিনায় চলে যাইবা। এখানে মজার কথা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেহেতু রাসূল বলছেন আমি আগামীকালকে সকালবেলা চলে যাওয়ার জন্য, বুঝা গেল আমাকে বেঈমান কাফের মারতে পারবে না, আল্লাহ আমাকে হেফাজত করে নেবেন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির বিছানা মোবারকে শুয়ে গেলেন। আর এদিক দিয়ে নবী যখন ঘর থেকে বের হবেন, তাকে দেখেন চতুর্দিক দিয়া বাড়ি ঘেরাও করে ফেলছেন। নবী যাওয়ার মতন কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এক মুষ্টি বালু নিয়া আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে নবী বালুর মধ্যে থুতু দিয়ে যখন বেঈমান কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এদের চোখে যখন পড়ে যায়, এদিক দিয়ে এরা চোখ মুছলা, মাথা পড়ছে, শরীরে পড়ছে, কাপড়ে পড়ছে, চোখের মধ্যে পড়ছে, এরা চোখ মুছলা, এদিক দিয়ে আল্লাহর নবী বের হইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু, আপনি যখন বালু দিয়ে ঢিল দিয়েছিলেন, একদিকে ঢিল দিয়েছিলেন, চতুর্দিকে কেমনে পারল, চতুর্দিকটা কেমনে গেল? আল্লাহর নবী বলেন, বন্ধু হে আমার, আপনার আপনার ভাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে সকলে চোখে পৌঁছে দিয়েছি। এদিকটা বেঈমান কাফেররা চোখ মুছলাই, আর আমার নবী দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই দিক দিয়া আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে যায়। বাড়ির সামনে যে ডাক দিলেন, আবু বকর বাড়িতে আসেননি, সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলা অবকর গো গভীর রজনীতে ডাক দিলাম সারা দিয়ে ফেললেন আপনি কি ঘুমান নাই চোখে কি নিদ্রাই নাই গভীর রজনীতে এসে ডাক দিয়েছি সাথে সাথে দরজা খুলে ফেললেন হাজিরা দিয়ে সামনে হাজির হয়ে গেলাম আমি কারণ জানতে চাই আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবীজি আপনি একদিন বলেছিলেন যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ও নবীজি কোন দিন যাবেন বলেন নাই রাতে যাবেন না দিনে যাবেন বলেন নাই তারিখ বলেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে আমি আবু বকর আল্লাহু আকবার দুটি উট নিযুক্ত করেছি একটি আমার জন্য আর একটি আপনার জন্য ও নবীজি আমি রাতে বেলা ঘুমাই নাই বিছানার মধ্যে পিঠ আল্লাহু আকবার দরজার মধ্যে পিঠ লাগাইয়া আপনি রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি এই কথা বলার পরে আল্লাহর নবী বুঝতে বাকি রইলেন না আল্লাহর নবী বলেন চলেন এখন আমরা রওনা দিয়ে দেই হিজরা মসজিদ দিয়াম হিজরা রুট দিয়ে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রওনা দিবেন ওই দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইছেন রুটি বানাইয়া বাবারে আমার নবী রহমাতুল আলামিনকে খাবার দিয়ে দিবেন রুটি দিয়ে দিবেন আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখেন ওই রুটির ব্যাগটা ওই রুটির তলিটা বান্ধার জন্য কোন রশি পাচ্ছেন না আসমা রাদিয়াল্লাহু তাআলা নিজের কাইতনটা সিরি ওই রুটির ব্যাগটা তলিটা বাঁধ দিয়ে দিছে আসমা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলাম ওই দিকটা নবীজি কিনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়া যাইতে ঘাড়ে সুরের মধ্যে আমার নবী অবস্থান করেছে এই ঘাড়ে সুর যারা উমরা করতে যান হজ করতে যান আপনাদেরকে মুআল্লিম সাহেব জিয়ারা কইরা দেখা কথা কোন ঠিক না ঠিক এই পাহাড় হলো ঘাড়ে জাবালে সুর পাহাড় জাবালে নূর পাহাড় মানে যেখানে আল্লাহ পাক নবীর উপর কোরআন নাজিল করেছিলেন কথা বলেন ঠিক না ঠিক জাবালে নূর পাহাড় অনেক উঁচা যাইতে গেলে খবর হই আর জাবালে সুর হলো যেখানে নবীজি 3 দিন কি করেছিলেন অবস্থা আল্লাহর নবী জাবালে সুরের মধ্যে যাইয়া যখন গর্তের মধ্যে অবস্থান করলেন নবীজি আর আবু বকর ওই দিক দিয়া বেঈমান কাফেররা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে সকাল যখন হলো দরজা খুলে দেখে নবী নাই কিরে কোন দিক থেকে গেল কেমনে গেল আমরা সারা রাত তো আছি কেমনে বের হয়ে গেল একজনে বলে মনে হয় আমাদের চোখে যে দুল পড়েছিল শরীরে যে ভালো পড়েছিল মনে ওই দিক দিয়ে ওই সময় চলে গেছে আল্লাহু আকবার তৎকালীন যুগে মক্কার কাফেররা মানুষের পায়ের চিহ্ন দেখে আল্লাহ তালাশ করতে পারতাম এই রাস্তা দিয়া এই পশ্চিম পাড়া আল্লাহ আকবার বিদ্যাপুর বড় মসজিদের বড় বাড়ি মসজিদের ইমাম সাহেব হুজুর হাইটটা গেছে এই মাদ্রাসা দিয়া বিদ্যাকুট বড় মাদ্রাসার বড় হুজুর আল্লামা বিজানুর রহমান সাহেব হাইটটা গেছেন পায়ের চিহ্ন দেখে বুঝতে পারত বেঈমান কাফেররা পায়ের চিহ্ন দেখে আল্লাহর নবীর সন্ধানে ওই গর্তের সামনে যাইয়া হাজির হয়ে যায় একটু সামনে গেলে দেখে ফেললেন এমন সময় পায়ের আওয়াজ দেখা যায় সাহাবাদেরকে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ বেঈমান কাফেররা গর্তের সামনে চলে আসছে ও নবীজি একটু সামনে আসলে আমাদেরকে দেখে ফেলবেন পৃথিবীতে বিদায় করে দিবেন আল্লাহর নবী সান্ত্বনা দিলেন ও বকর ভয় পায় না ঘাবড়ায় না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় পায় না ঘাবড়ায় না আল্লাহ আমাদের সাথে আর জোরে কোন আছে না নাই নবী বলা আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন হেফাজত করবেন এই কথা বলার পর আল্লাহ কেমন হেফাজত করেছেন ওই দিক দিয়ে আমার আল্লাহ যেই গর্তের মধ্যে আমার নবী আবু বকর অবস্থান করেছিলেন গর্তের মধ্যে মাকড়সা জাল পেতেছেন ওই মাকড়সা জালের মধ্যে কবুতর ডিম পেড়ে বসেছেন যেদের যে বড় চালাক লোকটা ছিল ওই চালু লোকটা যে লোকটা পায়ের
দীক্ষা দীক্ষা চিহ্ন দীক্ষা দীক্ষা চিনে ফেলতে যাইতো। এই লোকটা বলে না না, এই গর্তের ভিতরে মোহাম্মদ নাই, অত তাড়াতাড়ি সেখানে মাকড়সা জাল পাততে পারে না, কবুতর ডিম পাততে পারে না। চিল্লে বলেন ঠিক না বেঠি? নবীকে বাঁচিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বায়ার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া দেখেন। মোহাব্বত শুধু মুখে করলে হয় না, ওই দিক দিয়ে নবী ক্লান্ত হয়ে বন্ধ করতে 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 সব ছিদ্র বন্ধ হয়ে গেছে, একটা মাত্র বাকি আছে। ওই ছিদ্রের মধ্যে নিজের পা দিয়া দিয়া আমার নবীকে পাহারাদারি করতেছে। ওই গর্তের ভিতরে বহুদিন পূর্বে একটা সাপ আমার দিন নবীকে দেখার জন্য, আমার নবী যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, ওই গর্তের মধ্যে নবীজি অবস্থান করবেন নবীকে এক নজর দেখার জন্য। যেই নবীরে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে দেখার জন্য সাপটা প্রত্যেকটি ছিদ্রের মধ্যে যাচ্ছেন, কাপড়ের জন্য আসতে পারে না। দেখতে দেখতে সব ছিদ্র শেষ হয়ে গেছে, একটা ছিদ্র বাকি ছিল যেখানে আবু বকরের পা রেখেছিলেন। সেখানে গিয়ে যখন দেখে নরম লাগে, মানুষের হালকা চামড়ার মতন লাগে, ওই বিষাক্ত সাপ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি দংশন করেছে, সব দিয়েছে। দংশন করার পরে বিষাক্ত সাপের বিষের কারণে সহ্য করতে না পেরে চেহারাটা কালো হয়ে গেছে, বেতায় অস্থির হয়ে গেছে, কাঁদতেছে, চোখ দিয়া গাল বেবে পানি পড়তেছে। হঠাৎ করে একটু পানি আমার নবীজি শরীর মুবারকে পড়ে যায়। নবীজির গভীর ভেঙে গেলেন, আমার নবী তাকা দেখালাম কখনো কানলে। নবীজি বলাও কেন গো কানতেছেন? বাড়ির কথা মনে হইল নি কোনা নবীলা? কেন কাঁদতেছেন নবী গো? বিষাক্ত সাপ আমার দংশন করেছে, আমি সাপের ব্যথায় সহ্য করতে পারতেছি না, ব্যথার কারণে কাঁদতেছি। আল্লাহ নবী বলা অমক্ষণ আগে কেন ডাক দিলেন না? ডাক দিলে তো হয়তো। অমক্ষণ বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিনের নবী, আমি আবু বকরের ওনাথার মধ্যে আরাম করছেন, ঘুম ঘুমাচ্ছেন, আমি আবু বকর পৃথিবীতে বিদায় হয়ে যাইতাম, তথাপি আপনার ঘুম ভাঙাইতাম না, আপনাকে ডাক দিতাম না। এই কথা বলার পরে আমার নবী নিজের তত মোবারক নিয়ে যখন ওই বিষাক্ত সাপ দেখার যেখানে দংশন করেছিল সেখানে যখন লাগায়া দিলেন, লাগাইতে দেরি হয়েছি, ওই বিষাক্ত সাপের ব্যথা ভালো হইতে দেরি হয় না। এই জন্য বলতেছিলাম আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আমরার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি জানায়া দেন, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করি, ইত্তেবায়ে সুন্নাত, নবীর সুন্নাত তরিকা জিন্দেগি চালায়। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নাতের কোনো বিকল্প নাই। মুসলমান যদি আল্লাহর কোন নবীর একটা উম্মত একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নত পালন করে, আমার নবী বলেন আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 100 শহীদদের সওয়াব দান করবেন। একটা সুন্নত। তাহলে আমরা প্রতিদিন মসজিদে প্রবেশ করতেছি, ঢুকতেছি, আসতেছি, 5 বার মসজিদে ঢুকি, ঢুকার সুন্নত 5টা, বের হওয়ার সুন্নত 5টা, প্রতিদিন আমার 10টা সুন্নত আদায় হইতেছে। কথা বলেন ঠিক না বেটি? 5, 10, 50টা সুন্নত আমার প্রতিদিন আদায় হইতেছে। আর রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইগনা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। রাসূল বলেন, উম্মতেরা শোনো, এমন একটা যুগ আসবে, ফিতনার যুগে আমার কোনো একটা উম্মত যদি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নত পালন করে, আমার নবী বলেন আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে নবীর সুন্নতের দরকার আছে না নাই?
এই বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। এই মাহফিলে বলতে চাচ্ছি, আমার যুবকেরা আজকে মাহফিলটা করেছেন, কেউ পরীক্ষা দিবেন, কেউ বিদেশ আছেন, সবার জন্য দোয়া করা হবে। পরিষ্কার বলতে চাই, আজকে আমাদের যুবকরা আলহামদুলিল্লাহ মাথার মধ্যে টুপি, গায়ে নবীর সুন্নত পাঞ্জাবি, একটাই কারণ, সেটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। চিল্লায়ে বলেন ঠিক না ঠিক? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কত যুবক নামাজি হয়ে যাচ্ছে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কত বেনামাজি নামাজি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আর হকানি বড় বড় বুজুর্গানের দ্বীনের সহবত অবলম্বন করে বুজুর্গানের দ্বীনের সহবতে গিয়ে একটা বেনামাজি নামাজি হয়ে গেছে, একটা বেরোজগার হয়েছে, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়ে গেছে। এমন আছে না নাই? আর ওজোরা কোন আছে না নাই? আমার গিয়া দিচ্ছি, হাই রে যাবার সময় আমার দাড়িও নাই, মাথার টুপিও নাই, 3 দিন বয়ান শুন না, একদিন বয়ান শোনা আমাদের পরিবর্তন হয়ে যায়। এরকম হই কি হই না? আবার দেখবেন 40 দিন সিল্লার মধ্যে গেছিল, দাওয়াত তাবলীগে সিল্লায় গিয়া যাওয়ার সময় আমাদের দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, একটা শার্ট পিন্না চলে গেছিল। কিন্তু আল্লাহ তাআলা এমন পরিবর্তন এনে দিয়েছে, আল্লাহু আকবার। আসার সময় মাথার মধ্যে মদিনাতুর রাসূলের সুন্নত, আমার নবীর সুন্নত টুপি, গায়ের মধ্যে আমার নবীর সুন্নত পাঞ্জাবি, পুথার মধ্যে আমার নবীর সুন্নত দাড়ি। চিল্লে বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। নবীর সুন্নতগুলো পালন করতে হবে, নবীর সুন্নতগুলো আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, কোশ্চিন কেন তুমি কল্যাণ ভক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমি রসুলকে ভালো না বাসবে। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম রসুলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম রসুলকে নিজের পানির চেয়ে বেশি ভালোবেসেছিলেন। তার প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আল্লামা পাকিস্তানের জাস্টিস মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কেন মহব্বত করবেন না? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে তিনি সিরিয়া গেলেন। সিরিয়া যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখেছেন, খাবে দেখেছেন, আখিরি জামানার নবী যিনি হবেন, এমন এমন অবস্থা হবেন। নবীজির আকৃতিগুলো স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, ওই যে আল্লাহু আকবার, স্বপ্নে দেখার পরেই ওই স্বপ্নের তাবির করার জন্য আল্লাহু আকবার একজন তাওরাতের আলেমের কাছে, পাদ্রীর কাছে গিয়ে বলেন, ও পাদ্রী ভাই, আমি আবু বকর এমন এমন স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? আল্লাহু আকবার। পাদ্রী বলেন, আপনার নাম কি? আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বাড়ি মক্কায়। বংশের নাম কি? কুরাইশ বংশ। আপনি কি করেন? ব্যবসা করেন। এবার পাদ্রী বলেন, আপনার কপাল বড় ভালো, আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর গো, কুরাইশ বংশ থেকে একজন নবীর আবির্ভাব ঘটবে, একজন নবী দুনিয়াতে আসবেন, যেই নবীর সঙ্গী হবেন আপনি আবু বকর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর খলিফা হবেন আপনি। ওই যে আবু বকর স্বপ্নে দেখেছিল, তাওরাতের আলেম পাদ্রী তার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল। বাস্তবই হলো আবু বকর নবীর প্রথম জিম্মা, প্রথম মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাসের কিতাবে লেখা, পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরতে আবু বকর। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সময় স্বপ্নে দেখেছিল? বাস্তবিক নবীর বন্ধু হয়ে গেছেন। শুধু বন্ধু নয়, নবীর শ্বশুর হয়েছেন, নবীর হিজরতের সঙ্গী, আবার আল্লাহু আকবার রওজাতের সঙ্গী। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আবু বকর হবেন আমার নবীর জান্নাতের সঙ্গী। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, গারে সুরের মধ্যেই আল্লাহর নবী একদিন না, 2 দিন না, 3 দিন অবস্থান করেছিলেন। 3 দিন যখন হয়ে গেল, নবী বলেন, না না, এখানে আর থাকা যাবে না। 3 দিন হয়ে গেছে। 3 দিন পর্যন্ত, 3 দিনের
পরে পলায়ন করে থাকা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে নবীজি গারে সুর থেকে রওনা দিয়েছে। নবীজি 3 দিন গারে সুরে অবস্থান করার পরে 3 দিন পরে চতুর্থ দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় যাবেন? কোথায় যাবেন? মদিনায় যাবেন। বাইরে যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছে, মক্কার অবস্থা একরকম, মদিনায় ঢুকলে নিজের অবস্থা যেন কেমন হয়ে যায়। এটাই প্রমাণ করে আমার নবী রোজা তারি শুয়ে আছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। মদিনায় খবর হয়ে গেল আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসতেছে। মদিনার রাস্তা 2 পাশে দাঁড়িয়ে আছেন আহলান সাহলান মারহাবা, নবীকে সুস্বাগতম দেওয়ার জন্য, নবীকে বাড়িতে নেওয়ার জন্য। উদাহরণস্বরূপ আমাদের বিদ্যাকুর হাফিজে নাজিরা বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল হলো নভেম্বর মাসের 10, 11 কত তারিখ? আরো জোরে কর। 10, 11 তারিখ আনিসুর রহমান আশরাফি দর থাকছে। তাহলে উদাহরণস্বরূপ আমার তো মনে অনেকে কি আবদার করবো, হুজুর বড় হুজুরে যদি আনিসুর আশরাফি যদি আমার বাড়ি দিতে খাবার লেগে, এবং অনেক লোক আবদার করে, কথা কোন ঠিক না বেঠিক, তফসিরের মধ্যে বা গ্রামের যখন তফসির হয়, কথা কোন ঠিক না বেঠিক, তো যদি আমার বাড়িতে একটু গিয়ে বিশ্রাম নিত, একটু খাবার খাইতো, একটু নাস্তা খাইতো, নিজের ধন্য মনে করতাম, কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার সাহাবীরা আল্লাহু আকবার, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন। নবী যদি আমার বাড়িতে একটু অবস্থান করতেন কত না ভালো হইতো। সাহাবীরা আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে আবদার করতেছেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার বাড়িতে একটু বিশ্রাম করতেন, একটু অবস্থান করতেন। আল্লাহর নবী বলেন, না না, আমি কিছু বলতে পারবো না, আমার উটের উপর ছেড়ে দিলাম, আমার উট যেখানে অবস্থান করবি সেখানে আমি নবী অবস্থান করব। ইতিহাসটা আমরা জানি, নবীজি আবি আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছেন। ইতিহাসটা এমন না, আরেকটু মজার ঘটনা শুনেন। আমারে আসলে মুরব্বীদের কথা এত মজা, আপনারা অনেকে চিনেন, আমাদের বিদ্যাকুর বড় মাদ্রাসার সিনিয়র ওস্তাদ আল্লামা আবুল হাসান সাহেব হুজুর, আমাদের শান্তিপুর যিনি থাকেন, ছোট সন্দেহ করে সবাই চিনে। হুজুর আমার একটা মাওলানা দেখো, একটা সুন্দর বয়ান দেখো, মাসিক নুরুল ইসলাম আল্লামা মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ লিখছেন। হুজুর আমার মাসিক নুরুল ইসলাম বাইরে কিরা ইতিহাসটা তুমি পড়ো, দেখতে এত ভালো লাগলো, আমি মোবাইলে ছবি তুললা নিয়ে গেছি, নিয়ে এসে ফটোকপি করে রাখছি। ইতিহাসটা এভাবে লেখছেন মাসিক পরিচালক আল্লামা মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, আসল মালিক আসল বাড়িতে অবস্থান করেছে। কথাটা বুঝেন না আপনারা? আসল মালিক আসল বাড়িতে। উদাহরণস্বরূপ এই বিদ্যা করছিল বরাব্বা, বরাব্বার আমলে গেছে সুনামগঞ্জ, এরকম হয়নি। বিদ্যা করছিল বরাব্বা, বরাব্বার আমলে গেছে গা চট্টগ্রাম গিয়ে বাড়ি করে লিছে, এমন হয়নি। এই বিদ্যাকুর বাড়ি আছে, বড় আব্বা দিয়ে গেছে দাদারে, দাদা দিয়ে গেছে বাপেরে। এখন বেড়ায় বহুদিন পরে একো রাত্রি আর সেখানে থাকতাম না, এখন বাইতে ভরুম, বাইতে একজন দলিল দোকান দিচ্ছে, ওই 50 বছর পর আয়া বড় আব্বার থেকে দাদা পাইছে, দাদার থেকে বাবা পাইছে, বাবার থেকে এখন ছেলে ভাইব, এখন ছেলে লালা দিয়া বাড়িঘর দলিল দিছে, ভাইব কি ভাইব না? কথা বুঝেন না আপনারা? পাবে কি পাবে না? আসল মালিক আসল বাড়িতে গিয়ে অবস্থান করেছেন। তার ইতিহাসটা মাসিক মনুষ্যের মধ্যে আল্লামা মহিউদ্দিন সাহেব লিখছেন, ইয়ামান দেশের একজন বাদশা ছিল, যেই বাদশার নাম হলো তুকবা বাদশা। নাম কি? তুকবা। এই আগেকার যুগে বাদশারা হেরা বিভিন্ন দেশে সফর করতো, ঠিক না বিটি? পর্যটক বিভিন্ন এলাকায় যাইতো। এখনো দেখবেন আমাদের এলাকায় বিভিন্ন দেশে, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে সফর করে, আমরা বরিশাল যাই, কথা কোন ঠিক না বিটি? উদাহরণস্বরূপ ওই ইয়ামান দেশের তুকবা বাদশা সফর করতে মক্কায় গেলেন। যেই মক্কাতে গিয়া দেখেন আল্লাহর ঘর হানাকো পাইতেন, কালো একটা ঘর। এই ঘরটার লেগে মানুষ 24টা ঘন্টায় ঘরটা তোয়াপ করতেছে। বাদশা কো এই ঘরটার লেগে মানুষের তো পাগল, এটার লেগা কি দিছে? থুতু দিছে। কি দিছে? আরো জোরে কর, কি দিছে?
হুশিয়া না বেজার হইয়া আল্লাহ ঘুমাই দিছে আর জোরে কর ওইটার লাগে মানুষের তো পাগল কত দিছে আল্লাহ কত এমন রূপ দিমু পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না। এমন দেশের বাবার এমন রূপ হইছে অনেক সময় দেখবেন সে যখন শ্বাসটা হা করে ভিতর থেকে একটা কি বাইরো বাইরে কি বাইরো না এই গন্ধটা এমন ছিল দেবের মধ্যে লেখছেন ওই মাইসিক মধ্যে লেখছেন এই গন্ধ যার নাকের মধ্যে লাগে এই লোকটা সাথে মারা যা বাদশার কাছে কেউ থাকতে রাজি না সব যেতে থাকে বাদশাকে এখন আমার বাবা সব শেষ এখন কি করবে এমন দেশের এমন কোনো ডাক্তার নাই বড় বড় ডাক্তার নাই দেখান নাই ডাক্তার দেখায় কোনো কাজ হলো না শেষ পর্যায়ে বিভিন্ন কবিরাজ দেখাইলো দেখানোর পর দেখবেন আমরা দেশের মধ্যে ডাক্তার কবিরাজ যখন কাজও না তখন কিরে বিদ্যাগুর বড় মাথা থেকে একটা হতম করে দিই হতম পড়লে কাম কথা এখন ঠিক না বিঠিক ডাক্তার আর কাম হইতো না আমার রোগ চিকিৎসা শেষ আমার ওষুধও শেষ এখন দেখো কোনো দূর আনতে কোরআন শরীফ দিয়ে হতম দিয়ে কামুনি হ্যাঁ কোরআন শরীফ হতম দে তসবিহ হতম দে কথা কোন ঠিক না বিঠিক ভাইয়ের আমার বন্ধুরা আমার ইয়ামান দেশের বাদশাহ কোনো ডাক্তার বাকি নাই দেখান নাই উজা দেখান নাই কবিরাজ দেখান নাই শেষ পর্যায়ে রূপ ভালো হইতেছে না ইয়ামান দেশের ওই তো বাবার সাম ইয়ামান দেশের বড় বড় আলেমদেরকে ডাকি আপনি মিটিং বসলেন ও ভাই এখন আমি কি করতে পারি আমাকে একটা পরামর্শ দিবেন আমি কোন ডাক্তার বাকি নাই দেখাই নাই কবিরাজ বাকি নাই দেখাই নাই আমার রোগটা ভালো হইতেছে না মানুষ আমার কাছে আসে না আমি এখন কি করতে পারি ওই আমার দেশের বাদশা যখন আলেমদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন পরামর্শ বসলেন একজন বিজ্ঞ আলিম আল্লাহ তাওরাতের বড় পাদ্রী বলেন আপনি কারোর সাথে কোনো বেয়াদবি করছেন নি দেখেন এই কথা বলার পরে বলেন হুজুর আমি বেয়াদবি করেছি আল্লাহর ঘর হালে কাবা বাইতুল্লাহর সাথে তখন তিনি বললেন না পৃথিবীর সমস্ত ডাক্তার ভাঙ্গা খাওয়াইল রোগ ভালো হবে না কবিরাজ দেখাইল ভালো হবে না আসল জায়গাতে যে তওবা করতে হবে আরো আসতে কোন আসল জায়গাতে যে তওবা করতে হবে ওই আমার দেশে তওবা বাদশা ওই আলেমদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন মক্কায় যায় হানে কাবা বাইতুল্লাহ দিকে তাকাইয়া তিনি তওবা করে বলেন আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি বেয়াদবি করেছি আপনি আমাকে মাফ করে দেন আমার রূপটা ভালো করে দেন কিতাবের মধ্যে লেখেন ওই আমার দেশে তওবা বাদশা দোয়া করতে দিনে হয়েছি তওবা করতে দিনে হয়েছে আমার আল্লাহ রোগটা ভালো করে দিতে দেরি করেন না রোগটা ভালো হয়ে গেছেন ওই দিন থেকে আলেমদেরকে বড় মহব্বত করে ভালোবাসে এখনো দেখবেন কিছু মানুষ আছে আলেমদেরকে বড় সম্মান করে নিজের পানের চেয়ে বেশি মহব্বত করে কথা কোন ঠিক না বিটি করে কি করে না ইয়ামান দেশের বাদশা ওই আলেমদেরকে বড় মহব্বত করে যে দেশে সফরে যায় সাথে করে সঙ্গে নিয়ে যায় ওই ইয়ামান দেশের বাদশা খবর পাইলাম তিনি জানতে পারল আখিরি জামানার নবী যিনি হবেন নাম হবে মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা জন্ম হবে মক্কা হিজরত হবে মদিনায় যেই মদিনার নাম হলো ইয়াসরিব শহর যেখানে অসংখ্য হিজুর গাছ রয়েছে ওই নবী হিজরত করে মদিনায় আসবেন ওই ইয়ামান দেশে তওবা বাদশা ওই মদিনায় যাওয়ার তখন ইয়াসরিব শহর দেখার জন্য তার সঙ্গে আলেমদেরকে সঙ্গী বানাইয়া ওই ইয়ামান দেশে মদিনায় মানে ইয়াসরিব শহরে হাজির হয়ে যায় হাজির হয়ে গেলেন ইয়ামান দেশের তওবা বাদশা যাইয়াম একটা করে বাড়ি কই করছেন যে সমস্ত উলামায়ে কেরাম সাথে গিয়েছিলাম আলেমরা সাথে গিয়েছিলাম তাদেরকে একটা করে বাড়ির মালিক বানায় দিয়েছেন নিজের জন্য একটা বাড়ির মালিক বানালেন আল্লাহু আকবার এবার যখন ইয়ামান দেশের বাদশা চলে আসবেন এমন সময় যে সমস্ত আলেমদেরকে সাথে করে নিয়ে গেছিল এরা বলেন বাদশা ও বাদশা আমরা আর এমন দেশে যাব না দয়া করে আমাদেরকে এই ইয়াসরিব শহরে বাড়ির মালিক বানায় দিয়েছেন আপনার কাছে আমাদের দরখাস্ত আমরা এই শহর ছাইরা আর যাব না যেই শহরে আখিরি জামানার নবী মায়ার নবী দয়ার নবী হিজরত করে আসবেন নবী রওজা আতর হবে এই দেশ ছাইরা আমরা এমন দেশে যাব না যদি মালিক বানায় দিয়ে যাইতেন
ওই ইয়ামান দেশে কুকবা বাদশা বলেন ঠিক আছে, যেহেতু আমার কাছে আবদান করেছেন আর বাড়ির মালিক বানায় দিয়ে গেছি, আপনাদেরকে এই ইয়াসরিব শহর মদিনার শহরে দিয়ে গেলাম। আর ইয়ামান দেশের কুকবা বাদশা ওই দলিলের মধ্যে একটা চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখলেন, আমি শুনতে পেরেছি আপনার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, জন্ম হবে মক্কায়, হিজরত হবে মদিনায়, রওজাত মদিনা আপনার রওজারত হবেন। আমি ইয়ামান দেশে কুকবা বাদশা এই দলিল সূত্রে বাড়িতে আপনাকে মালিক বানায় দেয়া গেলাম। আর আপনার জীবদ্দশায় যদি আমি জীবিত থাকি, দুনিয়াতে আসার পরে যে আমি জীবিত থাকি, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমি পৃথিবীতে বিদায় হয়ে যাই, এই চিঠির মাধ্যমে আমি আপনার কাছে বয়াত গ্রহণ করেছি, আপনি আমাকে গ্রহণ করে নেবেন। ওই আমার দেশের বাদশা ওই বাড়ির দলিলটা কাগজটা দিয়ে তিনি চলে আসলেন ইয়ামান দেশে। আল্লাহু আকবার। যে কথাটা বলতেছিলাম, ওই বাড়ির দলিলটা কাগজগুলো বাড়িগুলো আস্তে 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 আবি আইয়ুব আনসারী পর্যন্ত আয়েশা পড়ছে। আর আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, যাওয়ার পরে নবী বলেন, না না আমি কিছু বলতে পারবো না, আমার উটের উপর ছিঁড়ে দিলাম, ওই উটটাকে আমার আল্লাহ নিজের বাড়িতে পৌঁছায়া দিয়েছে। কথা বলেন ঠিক না বিঠিন? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কাতে নবীজি প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবী যখন মক্কায় মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার পেয়ারা হাবিব, হবে না, আর ধৈর্য হবে না, এবার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছি, বেঈমান কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে। তখনই যুদ্ধ শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজ থেকে এই 2 বছর পূর্বে, 1.5 বছর পূর্বে বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি জিহাদের কথা বলছে, তো অনেক কিছু জঙ্গি ঘুমায় গেছেন। ঠিক না ঠিক? আল্লাহর নবী জিহাদ করেছেন ইসলামের জন্য, নবীজি জিহাদ করেছেন। জিহাদ ইসলামের মধ্যে ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন গেলেন মক্কা মদিনায় যাওয়ার পরে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ হবে, জিহাদ হবে। হঠাৎ করে একটি জিহাদের নাম খন্দকের যুদ্ধ। যে খন্দকের যুদ্ধ হওয়ার এক মুহূর্তে আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসেছে। খন্দকের যুদ্ধ হবে, কি করা যেতে পারে? দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন সময় পরামর্শ বসি, ঠিক না ঠিক? মাহফিল হবো, কেমনি কি করেন, যা খেলে দেওয়ার দিন যা, কি করেন যা, মহব্বত করতে গিয়া। আর আমি তো এমন আলু মারা বড় ভক্ত হয়েছি লাগা যে কোনো মাহফিলকে হারানি রাখতে কথা কোন ঠিক না ঠিক? এটা অন্তরের মহব্বত, এটা টাকা দেওয়া হয় না। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা দিয়েছেন কে? আর ওজনে বলেন কে? এবার দেখেন নবীজি পরামর্শ বসেছেন। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, পরামর্শ করা নবীর সুন্নাত। পরামর্শ করা আর হুজুরে কাজ। আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, এদেরকে পরামর্শ করে কাজ করে, পরামর্শ করে কাজ করলে বরকত হবে। রাসূল বলে ওয়াসাবিরু ফিল পরামর্শ করে নবীর সুন্নাত করো, কাজ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নিয়ে যখন কাজ করবেন, পরামর্শের মাধ্যমে কাজ করলে এই কাজের মধ্যে খায়ের এবং বরকত হবে। বরকত দিবেন কে? আর হুজুরে কাজ। এই নবীজি পরামর্শে বসেছেন। পরামর্শের মধ্যে যার যার সিদ্ধান্ত খন্দকের যুদ্ধ হবে। আল্লাহর নবীর সাহাবী ওই যে ফারিস রাষ্ট্র থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন, কালিমা গ্রহণ করেছেন, তিনি বলেছেন, হুজুর এটা আমার পরামর্শ, সিদ্ধান্ত নেবেন আপনি। মাশাআল্লাহ, একটা নারা তাকবীর দিতে হবে। নারে তাকবীর! আরে মেয়ে হইছে না, নারায়ে তাকবীর! মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেবের আগমন, মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর!
ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। আলহামদুলিল্লাহ আমাদের আজকে মাহফিলের প্রধান মেহমান তিনি চলে আসছেন, চমৎকার আলোচনা করেন। আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যাপুর বড় মাদ্রাসা, হ্যাঁ হাফিজিয়া জামিয়া হাফিজিয়া নাজিরিয়া মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ কোন হুজুর দাওয়াত রাখছেন আল্লামা, যিনি যুবকদের আইডল, যুবকদের নয়নমণি আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ দাওয়াত রেখেছেন বিদ্যাপুর বড় মাদ্রাসায়। 10-11-2 দিন তাফসীর। এটা আমাদের নবীনগরের জন্য একটা গর্বিত প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক না ঠিক? এর আগে আমার তো মনে হয় জামিয়া নিসিয়ার পরে হলো সৈয়দাবাদ, সৈয়দাবাদের পরে হলো আমাদের বিদ্যাপুর বড় মাদ্রাসা। কথা কই না ঠিক না ঠিক? এই মাদ্রাসার বার্ষিক সভা নভেম্বরের 10-11 আমি আপনাদেরকে বলবো, যদি দেখেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই দলে বলে যাব। আল্লাহ পাক মাদ্রাসা কবুল করুক। বিশেষ করে এই বিদ্যাপুরের জমিনে যত মুর্দেগান কবর এসেছেন, এই বড় বাড়ির বাড়ির যত মুর্দেগান কবর এসেছেন, আল্লাহ যেন সকলের কবরটাকে বেহেশতের বাগান মানে দিয়ে বলেন আমিন। আমাদের মুআজ্জজ মেহমান চলে আসছেন, তিনি বয়ান করবেন। আমি তো আপনাদের এলাকার ছেলে, আরো বয়ান আছে, বয়ান শুনবেন। আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। এখনই আমাদের মুআজ্জজ মেহমান পেয়ারা ভাই তিনি বয়ান করবেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া